হাই বন্ধুরা, ডিজিট সামের পার্ট 3তে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা ডিজিট সামের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে। যারা এখনও পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, এই ভিডিও কিছুই বুঝতে পারবে না, তাই তোমাদের অনুরোধ রইল পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিও। তাই আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে কি বলেছে, এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 8:5, আবার তাদের মাসিক ব্যয়ের অনুপাত 5:3। যদি তাদের মাসিক সঞ্চয় যথাক্রমে 12,000 এবং 10,000 টাকা হয়, তবে তাদের মাসিক আয়ের অন্তর কত টাকা হবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো, মানে লেখাটা জাস্ট টুকু ছোট ছোট আছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি তোমাদেরকে পড়ে একবার বলে দিয়েছি। দেখো, এই প্রশ্নটি আমি তোমাদেরকে 3 ভাবে করে দেখিয়ে দেবো। তার মধ্যে আমাদের একটি মেথড থাকবে ডিজিট সাম। দেখবে তোমাদের বাকি দুটো মেথডে কি সময় লাগছে এবং আমাদের ডিজিট সামে আমরা দেখা মাত্রই উত্তর করতে পারবো। তো প্রথমে তোমাদেরকে আমি বেসিক ক্লিয়ার করাচ্ছি, তারপরে আমি তোমাদেরকে ডিজিট সামে করাচ্ছি। তো দেখো, আমাদের কি বলেছে, এ এবং বি মনে করো দুজন ব্যক্তি রয়েছে, তাদের মাসিক আয়ের অনুপাত বলা আছে 8:5 এবং তাদের ব্যয়ের অনুপাত বলা আছে 5:3। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে মনে করো আমি যে আয়ের অনুপাত সেটাকে 8x এর এবং বি এর আমরা ধরে নিচ্ছি 5x। তো আমি কি বললাম, এর ক্ষেত্রে এবং বি এর ক্ষেত্রে প্রথমে কি বললাম, এর যে আয়ের অনুপাত সেটাকে আমি 8x ধরে নিচ্ছি এবং বি এরটা আমি 5x ধরে নিচ্ছি। এটা আমাদের কি না, আয়। এরপর তাদের যদি ব্যয়ের কথা বলি বন্ধুরা, তো ব্যয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি না, এর আমরা ব্যয়ের অনুপাত যেহেতু 5 রয়েছে, সেটাকে আমি কত ধরে নিচ্ছি, 5y ধরে নিচ্ছি। এরপর আমাদের ব্যয়ের আমরা কত ধরে নিচ্ছি, 3y ধরে নিচ্ছি। এরপর তোমরা যদি জানো না, আমি তোমাদেরকে একটি সূত্র লিখে দেখাচ্ছি। আমাদের মোট আয় মনে করো, সেক্ষেত্রে আমাদের আয় সমান কী হয় বন্ধুরা, আমরা যদি ব্যয় প্লাস সঞ্চয়, মনে করো তুমি যত টাকা আয় করো সেটা আমরা যদি মনে করো ব্যয়, অর্থাৎ আমরা যতটা খরচ করি এবং সঞ্চয় করি সেটা যদি যোগ করি আমাদের মোট আয় টাকা পাই। তো এই যে আমরা সূত্র ধরে এটাকে আমরা কাজে লাগাচ্ছি। দেখো, এক্ষেত্রে আমাদের কি বলেছে, আয় ইকুয়াল টু আমাদের ব্যয় প্লাস সঞ্চয়। তো এক্ষেত্রে আমরা যদি আমরা বন্ধুরা মনে করো এই ব্যয়কে এই পাশে নিয়ে আসি, তো আমাদের কি হয়ে যাবে, আয় মাইনাস ব্যয়। তো এক্ষেত্রে আমাদের এটা আয় না কার, এর, এবং ব্যয় আমাদের কত, এটা 5y। তো এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের ব্যয়কে এই পাশে নিয়ে এলে সঞ্চয় পড়ে থাকবে। আর দেখো, সঞ্চয়ের আমাদের পরিমাণ কত বলা আছে, 12,000। তাহলে আমাদের একটি সমীকরণ কি হতে পারে না, 8x মাইনাস 5y ইকুয়াল টু আমাদের কত হবে, 12,000। এটাকে আমি 12 লিখছি, যেহেতু এখন ইউটিউবের জামানা, এটা সবাই জানবে যে কে ইকুয়াল টু আমাদের 1000 হয়। এরপর একইভাবে যদি আমরা আমরা বের করি, তাহলে সেক্ষেত্রে কী হবে না, 5x মাইনাস 3y ইকুয়াল টু আমাদের কত হবে, 10k হয়ে যাবে। এরপর আমরা যেমন মনে করো মাধ্যমকে শিখেছি, এটাকে আমরা সমাধান করতে হবে, তারপরে আবার x এর y এর মান বের করতে হবে, আবার আমাদের x এর মান y এর মান পুট করতে হবে, তারপর আবার অন্তর বের করতে হবে। এটা আমাদের কত লং প্রসেস হয়ে যাবে তোমরাই ভেবে দেখো। এটা কখনোই আমাদের এই মেথডে করা চলবে না পরীক্ষার হলে। তো এই গেল আমাদের 1 নম্বর মেথড। এরপর আমি যদি 2 নম্বর মেথড বলি, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটুকু একটু কাজে লাগিয়ে দেব। তাহলে কি হবে দেখো না, আমরা কি করতে পারি, এই যে আমরা আয় এবং ব্যয়কে এই ক্ষেত্রে আমি কাজে লাগালাম। এক্ষেত্রে যদি বলি যে আয় আমাদের সঞ্চয়কে এবার যদি এ পাশে নিয়ে আসি, তাহলে আয় মাইনাস সঞ্চয় ইকুয়াল টু আমাদের কী হবে না, ব্যয়। তো ব্যয়ের কত বলা আছে অনুপাত, 5:3 বলা আছে। তো আমাদের এক্ষেত্রে যদি আমরা কি করি বন্ধুরা, দেখো এটা আমাদের আয়, এরপর আমি কি নিচ্ছি না, সঞ্চয়। আমাদের যেহেতু যে বলা আছে যে এর সঞ্চয় কত বলা আছে, 12,000। তাহলে এক্ষেত্রে যদি আমি 12কে মাইনাস করি, আর এটার ক্ষেত্রে আমরা কত মাইনাস করব না, এটার ক্ষেত্রে 10কে মাইনাস করব, সেই ক্ষেত্রে আমাদের অনুপাতটা কত হয়ে যাবে, দেখো ভালো করে বুঝো, আয় মাইনাস আমি কি করলাম না, সঞ্চয়, সেই ক্ষেত্রে আমরা ব্যয় পাবো। তাহলে এক্ষেত্রে এই দুটোকে আমি যদি বিয়োগ করে লিখি, মনে করো 8x মাইনাস 12কে নিচে কত হয়ে যাবে, 5x মাইনাস 10কে। এটার অনুপাত কত বলা আছে, দেখো এটাও আয় না কার, এটা এর আর এটা
বি এর। আর এটা কিসের বললাম, এটা দেখো আই মাইনাস আমরা কি করছি, সঞ্চয় করছি, তাহলে আমরা নিশ্চয়ই ব্যয় পাবো। আর ব্যয়ের অনুপাত দেখো কোথাও বলা আছে বন্ধুরা 5/3, অর্থাৎ 5:3। তো এই ক্ষেত্রে আমরা এরপর এটাকে আমরা সমাধান করব। দেখো আমাদের কত হবে, এটাকে বলা আছে, তাহলে 5 5-এ আমাদের কত হয়ে যাবে 25x মাইনাস 5 10-এ 50, সরি এটা 50কে হয়ে যাবে, ইকুয়াল টু এদিকে আমাদের 3 8-এ 24x মাইনাস 3 12 36কে। এরপর আমরা কি করব না এক্সের মান বের করব। তো এদিকে যদি আমাদের মনে করো 25x আছে, এই পাশে যদি এসে যায় 24x, তাহলে আমাদের x পড়ে থাকবে। আর এদিকে যদি নিয়ে যায় তো দেখো এদিকে মাইনাস আছে, এই আমাদের 50 ওইদিকে যদি প্লাস হয়ে যায়, মনে করো আমি একটা লাইন তোমাদেরকে লিখে দেখাচ্ছি। দেখো আমাদের -36 কি আছে, এরপর আমাদের মাইনাসটা এটা এদিকে মাইনাস রয়েছে, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের হবে 50কে। এটা আমাদের কতকে হয়ে যাবে দেখো, বিয়োগ করলে 14কে। অর্থাৎ আমরা এক্সের মান কত পাচ্ছি না 14,000 পাচ্ছি, কিন্তু এটা আমাদের উত্তর নয়। দেখো আমাদের বের করতে বলেছে অন্তর। তো এক্ষেত্রে দেখো তো বন্ধুরা আমাদের অন্তর কত ছিল না 3x। এরপর আমরা এক্সের মান কত পেয়েছি না 14কে, তাহলে আমরা 3 ইন্টু কত করব না 14কে করব। তাহলে দেখো 3 14 আমাদের কত হয় 42কে, অর্থাৎ আমাদের উত্তর কত হয়ে যাবে 42,000। দেখো কোন অপশানে রয়েছে না এ অপশানে রয়েছে, এটা আমাদের উত্তর। তোমরা এভাবেও করতে পারো। এটা আমি কি করলাম না একটি সমীকরণ মনে করো এক্স ধরেই করলাম, ওয়াই ধরলাম না। প্রথম ক্ষেত্রে আমি ওয়াই ধরেছিলাম। এরপর আসছে বন্ধুরা আমাদের ডিজিট সাম। দেখো ডিজিট সামের ক্ষেত্রে আমরা দেখা মাত্রই করতে পারবো, জাস্ট একটু তোমাদেরকে আমি কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি, তারপরেই আমি ডিজিট সাম বোঝাচ্ছি। দেখো 1 মিনিট সময় দেবে বোর্ডটা মোছার জন্য। যেহেতু দেখো বন্ধুরা আমাদের কি বের করতে বলেছে না, তবে তাদের মাসিক আয়ের অন্তর অর্থাৎ বিয়োগ আমাদের বের করতে বলেছে কার না তাদের মাসিক আয়ের। এরপর আমি যদি বলি তাদের মাসিক আয়ের অনুপাত কত রয়েছে 8:5। তো এক্ষেত্রে যদি আমি অন্তর বের করি এই দুটির মধ্যে, তাহলে আমাদের কত আসবে না 3 আসবে। তাহলে অন্তর যদি আমাদের 3 বা 3 আসে, তাহলে নিশ্চয়ই আমাদের যে উত্তর হবে সেটা আমাদের কি হবে 3-এর ডিজিট সাম, অর্থাৎ সংখ্যার সমষ্টি হবে। এরপর আমাদের 3-এর ডিজিট সাম কী কী হয় একটু এই জন্য বললাম তোমাদের আমি কনসেপ্ট শেখাচ্ছি। দেখো 3-এর ডিজিট সাম কী কী হবে, কখনোই এই 3টির বাদ দিয়ে কখনোই হবে না। দেখো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি 3 6 9 12 15 18, তারপরে এইভাবে চলতে থাকবে। দেখো 21 24 27, এরপর তুমি আরও এটাকে লিখতে পারো। তো দেখো এইগুলোর সংখ্যার সমষ্টি আমি যদি বলি কত হচ্ছে ডিজিট সাম কত হচ্ছে, দেখো এগুলার 3 হচ্ছে প্রথমটার, এটা দেখো 2 আর 1 3, এটাও 2 আর 1 3, তাহলে এটার সংখ্যার সমষ্টি কত হচ্ছে 3। এভাবে তুমি চলতে মানে কি বলবো, এটা তুমি চালাতে থাকবে, তোমার দেখবে কখনোই যে আমাদের এই সব সংখ্যাগুলো যে 3-এর গুণিতকগুলো সেগুলো 3 6 আর 9। দেখো এটার ক্ষেত্রে আমাদের সংখ্যার সমষ্টি এটা 6, 5 আর 1 এটাও 6, 4 আর 2 এটাও 6, তাহলে এটাও এইগুলোর সংখ্যার সমষ্টি ডিজিট সাম কত হচ্ছে 6। এগুলো যদি লক্ষ্য করি 9, 8 আর 1 9, 7 আর 2 9, তাহলে এটারও ডিজিট সাম কত হচ্ছে 9। এর অর্থ হচ্ছে যদি আমরা বলি যে 3-এর ডিজিট সাম কখনোই 3 6 9-এর বাইরে হতে পারে না, এইগুলো বাদে 3-এর ডিজিট সাম কখনোই হতে পারে না। এরপর আমাদের কি বলেছি নিয়ম, যে অপশানগুলো চেক করব, যে দেখব আমাদের কোন অপশানের মধ্যে ডিজিট সাম 3 হচ্ছে। দেখো এই দিক থেকে শুরু করছি আমি, 4 4 8, তাহলে এটা ডিজিট সাম 8 হচ্ছে, এটা উত্তর হবে না। 6 আর 4 10, 10-এর যদি আবার ডিজিট সাম করি তো 1, তাহলে এটা আমাদের হচ্ছে না। এরপর দেখো এটা 5 আর 2 কত হচ্ছে 7, তাহলে এটা উত্তর হবে না। এটাও দেখো 4 আর 2 6, আর আমরা এখানে কি জানলাম যে আমাদের 3-এর ডিজিট সাম কত হবে 3 6 বা 9, তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যার সমষ্টি কত হচ্ছে 6, তাহলে এটাই আমাদের উত্তর। এরপর আমি তোমাদেরকে বলি যে এটাও তোমাদেরকে জাস্ট আমি তো বোঝানোর জন্য বললাম, তাহলে তোমরা কিভাবে পরীক্ষায় দেখতে পাচ্তে যে আমাদের 2 সেকেন্ডের মধ্যে করতে পারি। তো দেখো এখানেই যে মানে কি বলবো তোমাদের অন্তর বের করতে বলেছি, তাহলে এখানে আমাদের অন্তর দেখতে পাচ্ছি 3, তাহলে নিশ্চয়ই আমাদের উত্তরে কত হবে না 3 হবেই ডিজিট সামে, যে হয় 3 6 বা 9। এরপর অপশানগুলো চেক করলাম, প্রথম অপশানেই পেয়ে গেলাম, তাহলে এটাই আমাদের উত্তর। জাস্ট কাউন্ট করো, দেখো 2 সেকেন্ড বেশি নাই, আমাদের ডিফারেন্স কত হচ্ছে 3, এরপর 3-এর ডিজিট সাম 3 6 9 খোঁজো, হয়ে গেল উত্তর। জাস্ট এইটুকু করার আছে,
দেখো বন্ধুরা, ডিজিট সাম আমি বলে দিচ্ছি এমনই একটি কনসেপ্ট যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তুমি জাস্ট অ্যাপ্লাইটা করতে জানতে হবে। তার জন্য তো আমি আছি। তো তাই যদি ভিডিওটি এবং এই শর্ট ট্রিকগুলো ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুও উপকারী হয় এবং আমার চ্যানেলটিও রিচ পায়। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এই 2 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি দ্রব্যের উপর অঙ্কিত মূল্য 1940 টাকা, যদি গ্রাহক 15% ছাড় পেয়ে থাকে তবে সে কত টাকায় ক্রয় করেছে। মনে করো বই একটি কিনেছে, বইটার মূল্য ছিল বা দাম ছিল যদি বলি 1940 টাকা, কিন্তু সে যে ক্রয় করেছে, মনে করো একজন ব্যক্তি, সে 15% ছাড় পেয়েছে, তো সে কত টাকায় বইটি কিনেছে এটাই আমাদের বের করতে বলেছে। দেখো এটা তোমাদেরকে আমি প্রথমে নাম্বার লাইনে বোঝাচ্ছি, এটা তো সিম্পলেও তোমরা করতে পারবে, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিজিট সাম তোমরা এটাতে কিভাবে ব্যবহার করতে পারবে। দেখো প্রথমে আমরা যদি একটি নাম্বার লাইনে দেখি বন্ধুরা, তো এক্ষেত্রে মার্ক এমপি, মনে করো লিখছি মার্ক প্রাইস অর্থাৎ অঙ্কিত মূল্য, আমাদের সব সময় কত হয় না 100% হয়। এরপর আমি যদি মনে করো এসপি অর্থাৎ সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, তো দেখো আমাদের কত পার্সেন্ট ছাড় দিয়েছি না 15%, তাহলে নিশ্চয়ই যদি 100 থেকে আমরা 15% বাদ দিই তাহলে আমাদের কত পার্সেন্ট পড়ে থাকবে, 85% পড়ে থাকবে। আর দেখো তো আমাদের মার্ক প্রাইস অর্থাৎ অঙ্কিত মূল্য কত ছিল না 1940 টাকা ছিল, তাহলে আমাদের যদি 100% কত হয় 1940, তাহলে আমাদের সেলিং প্রাইস বের করতে বলেছে অর্থাৎ 85% বের করতে বলেছে, না কার 1940 টাকা। এইটুকু বোঝার ছিল। এইটা আমাদের কিভাবে প্রয়োগ করতে পারি এরপর ডিজিট সাম, দেখো আমরা কি করব না এটার আমরা কি করব 85% বের করব, 1940, এটার 85% যদি বের করি 85 আর নিচে আমাদের কত হয়ে যাবে 100। এরপর তোমরা যদি এটা কাটাকাটি করো তাও তোমাদের উত্তর একই আসবে, কিন্তু আমরা কি করছি না ডিজিট সাম করছি, তাই আমি এটা তোমাদেরকে ডিজিট সামই করে দেখাচ্ছি। দেখো নিচে আমাদের 1, তাহলে আমরা কিছুই করব না। দেখো এটার ডিজিট সাম কত হচ্ছে 9, যখনই আমাদের 9 আসবে কি করব বাদ দেবো, তাহলে 9 চলে গেল। 4 আর 1 কত হচ্ছে 5, এরপর আমরা কি করব গুণ চিহ্ন দেবো। এটা দেখো 8, মনে করো এর 1 একে দিয়ে দিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে 9, তাহলে এটা কত পড়ে থাকবে 4, এর 1 মনে করো একে দিয়ে দিল। এইভাবে ভাবতে হবে, যেহেতু আমরা তো সব সময় যদি যোগ করি তাহলে আমাদের টাইম বেশি লাগবে, তার জন্য আমরা কি করি ডিজিটস আমরা কি জানি যে 9 ডাজ নট কাউন্ট। তো সেক্ষেত্রে আমি মনে করো 1 একে দিয়ে দিলাম, তাহলে আমাদের কত হয়ে যাবে 4, আর নিচে যেহেতু 1 হচ্ছে সংখ্যার সমষ্টি, এরপর 1 দিয়ে যদি আমি 4কে ভাগ করি আমাদের কত হবে 4ই হবে, তাহলে আমাদের 5 4 কত হচ্ছে 20। দেখো এটা সংখ্যার সমষ্টি ডিজিট সাম আবার কত হয়ে যাবে না 2, তাহলে এটা আমাদের মাথায় চলে এসেছে যে আমাদের যে অ্যান্সারের ডিজিট সাম কত হবে না 2। এরপর দেখো চেক করো আমাদের এটার কত হবে 9, মনে করো এটা দেখো আমি এখনই তোমাদেরকে বললাম যে যদি 6 আছে একে যদি 3 দিয়ে দিই তাহলে আমাদের কত পড়ে থাকবে 2, আর 2 আর একে কত হয়ে যাবে 3, তাহলে এটার ডিজিট সাম হচ্ছে 3, তাহলে এটা আমাদের উত্তর হতে পারে না। আমাদের ডিজিট সাম কত হবে অ্যান্সারের না 2 হবে। এটা দেখো 6 6 আর 3 9, 1 বাঁচছে, তাহলে এটা সংখ্যার সমষ্টি হতে হচ্ছে 1 হবে না। এরপর দেখো এটা 5 আর 4 কত হচ্ছে 9, তাহলে এটা 6 আর 1 7, তাহলে এটা আমাদের উত্তর হবে না। একটাই অপশান বেঁচে আছে, এটাই আমাদের উত্তর। এরপর আমরা চেক করে নেওয়া যাক, তাহলে 9 গেল, মনে করো এর 1 বেঁচে আছে, একে দিয়ে দিচ্ছে, সরি 1 বলবো না, 6 আছে 3 দিয়ে দিচ্ছে, তাহলে 1 পড়ে থাকবে, তাহলে 6 আর 3 9 ক্যান্সেল হলো, আর একে একে আমাদের কত হচ্ছে 2, তাহলে এটার ডিজিট সাম 2 হচ্ছে। যদি অন্যভাবে তোমরা দেখো 6 আর 4 কত হচ্ছে দেখো 10 আর একে 11, 11কে যদি আবার ডিজিট সাম করি কত হবে 2, তোমরা এভাবেও দেখতে পারো। তাহলে দেখো এটাই আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এরপর তুমি যদি বলো যে না আমি কাটাকাটি করে করবো, তুমি কাটাকাটি করেও করতে পারো, এটা আমি তোমাদেরকে ডিজিট সাম শেখাচ্ছি, তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা এভাবেও করতে পারো। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, 800 গ্রামের 20% এর 45% কত গ্রাম হবে আমাদেরকে বের করতে বলেছে। এই টাইপের একটি প্রশ্ন আমাদের পার্ট 1-এ হয়ে গেছে। যারা আমার পার্ট 1-এর ভিডিও দেখেছে তারা দেখা মাত্র এতক্ষণে উত্তর বলে দিয়েছে যে এটার উত্তর এটা আমাদের হবে। দেখো আমরা সংখ্যার সমষ্টি করছি বা ডিজিট সাম, এক্ষেত্রে আমাদের দেখো কত হচ্ছে ডিজিট সাম কত হচ্ছে 4 আর 5 9। আর আমি প্রথম ভিডিওতে তোমাদের বলেছিলাম যদি কোনো একটি সংখ্যার ডিজিট সাম 9 আসে সেই ক্ষেত্রে আমাদের যাই গুণ করা হোক না কেন সেই সংখ্যাটির ডিজিট সাম কত আসবে না 9 আসবে। আমাদের প্রথম ভিডিও যদি তোমরা এখনও দেখোনি তাহলে পার্ট 1 দেখতে
12। তো দেখো এটা আমাদের কি করতে পারি, এটার উত্তর আমাদের কত হবে না ডিজিট সাম 9 হবে। দেখো আমাদের কোন অপশানে রয়েছে না এ অপশানে রয়েছে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তো আমরা কি করব, এরপর আমি যদি যারা মনে করো এই ভিডিওটি প্রথম দেখছো তার জন্য আমি এটা ডিটেলসে করাচ্ছি, যারা আমাদের পার্ট 1 দেখেছে তারা তো সঙ্গেই করে দিয়েছে এতক্ষণের মধ্যে। তাহলে দেখো 800 আমাদের কত বলেছে 20%, তাহলে 20 আর নিচে আমাদের পার্সেন্টেজের জন্য 100, এরপর বলেছে 45% নিচে 100। যেহেতু আমাদের নিচে ডিজিট সাম 1 হয় তাহলে এই যে সংখ্যাগুলোর কোনো গুরুত্ব নেই, অর্থাৎ এইগুলোর কোনো রোল নেই এই প্রশ্নের মধ্যে। তাহলে এরপর আমরা কি করব, এটার যদি ডিজিট সাম দেখি বন্ধুরা কত হচ্ছে না 8 হচ্ছে, এটার কত হচ্ছে 2, আর এটার 4 আর 5 9। আর আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে 9-এর সাথে আমরা যাই গুণ করি না কেন আমাদের কত আসবে 9। দেখো তোমাদের চেক করে দিচ্ছি, 8 আর 2 কত হবে না 16 হবে। যদি 16 আর এদিকে 9, এটা যদি আবার ডিজিট সাম করি তাহলে 6 রেখে কত হবে 7 গুণিত 9। এই 7 2 যদি গুণ করি, সরি 7 2 নয় 7 9, 7 নাম আমাদের কত হবে না 63। এবার দেখো এটারও ডিজিট সাম করলে আমাদের কত হবে 9। আমি বললাম না 9 যদি কোনো মতে আমাদের 9 চলে এসেছে, এরপর আমরা যাই গুণ করি না কেন পৃথিবীর যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমাদের ডিজিট সাম কত হবে না 9 হবেই হবে। এটা আমাদের জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, করার কিছু প্রয়োজন ছিল না। তো দেখো 9 হচ্ছে, এরপর আমরা অপশানগুলো চেক করবো। দেখো এটাই আমাদের 7 আর 2 9, এটা আমাদের কত হচ্ছে 8, ডিজিট সাম 8 হচ্ছে, এটার উত্তর হবে না। এটা 8 আর 2 10, এটার ডিজিট সাম 1 হচ্ছে, এটার ডিজিট সাম কত হচ্ছে দেখো 9 যদি বাদ যায় তাহলে 2, তাহলে এটা আমাদের উত্তর হবে না। এভাবে তোমাদেরকে করতে হবে। এটা আমাদের ডিজিট সামের শেষ ভিডিও ছিল। তো এই আমাদের পার্ট 1 পার্ট 2 আর পার্ট 3, এটা আমাদের পরের মনে করো আরও কিছুদিন পর যদি তোমাদের রিকোয়েস্ট হয় তাহলে আবার ডিজিট সাম করানো হবে। এরপর আমাদের পরের সপ্তাহের থেকেই আমাদের পার্সেন্টেজ শুরু হবে। তোমরা যদি কেউ এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে নোটিফিকেশান পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের সপ্তাহে 3টি ক্লাস তোমরা পাবেই পাবে। চ্যাপ্টার ওয়াইজ এরপর শুরু হবে পার্সেন্টেজ দিয়ে, তারপরে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন হবে, তারপরে আবার ভাবা যাবে পরের কথা পরে যখন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের মতো এখানেই থাক, থ্যাংক ইউ।